আমরা এখন যাচ্ছি অঞ্জলি মহাদেব, প্রায় 2 কিলোমিটার ট্রেক করে ওপরের দিকে উঠবো। শিবের মন্দির আর সুন্দর নৈসর্গিক দৃশ্য। চলুন। আপনারা ঘোড়ায় বা বাইকে যেতে পারেন। ঘোড়ায় বা বাইকে ভাড়াটা আমাদের বেশি লাগলো, বেশি লাগাতে কথা ট্রেক করবো একটা এতেই একটা এক্সপিরিয়েন্স, তার জন্য আরও যাওয়া। দেখি কতক্ষণ টাইম লাগে। এখন বাজে প্রায় 3টে বাজতে 10 মিনিট। দেখা যাক কটায় গিয়ে পৌঁছই। অঞ্জলি মহাদেব সোলাং ভ্যালি অবস্থিত একটি অত্যন্ত পবিত্র স্থান। এই স্থানটি হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করা হয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে এখানে উচ্চতা প্রায় 9350 ফুট। সোলাং ভ্যালি থেকে অঞ্জলি মহাদেবের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। তীর্থযাত্রীরা এখানে হেঁটে যেতে পারে বা ট্রেক করে যেতে হয়, কিন্তু যারা ট্রেক করে যেতে পারবেন না তাদের জন্য ঘোড়া এবং এটিভি স্কুটার রয়েছে। আমরা এখানে হেঁটেই ট্রেক করে উঠেছিলাম। আমাদের গাইড এখন ট্রেক করে উঠছি আস্তে আস্তে। পাথুরের রাস্তা, পাহাড় দেখা যাচ্ছে আর খানিকটা বাকি। যেমন কিছু গাড়ি এখান দিয়ে চলাচল করছে, এটা আপনারা যেতে পারেন, কিন্তু ভাড়া বড্ড বেশি, এক একজনের 1000 টাকা। মাত্র এইটুকু রাস্তা উঠতে 1000 টাকা, মাঠে মারা দেওয়া। আচ্ছা, আস্তে আস্তে টাইম নিয়ে ট্রেক করে আসুন, সন্ধ্যাকে দেখতে দেখতে ভালো লাগবে। ওরাও হেঁটে উঠেছে। They are Punjabi. আর আমরা ভেতো বাঙালিরা উঠছি তো কি আসুন, আমার হাতে বোঝা। আমরা ভেতো বাঙালিরা যদি উঠতে পারি, পাঞ্জাবিরা কেন উঠতে পারবে না? সোলাং ভ্যালির একটি অফবিট ও হিডেন ডেস্টিনেশন হলো এই অঞ্জলি মহাদেব। এই অঞ্জলি মহাদেবে বিশাল জলপ্রপাত রয়েছে, যা 200 ফুট উচ্চতা থেকে পড়ে শিবের মাথায়। শীত এলেই এই ঝর্ণার জল জমে 25 ফুট উঁচু প্রাকৃতিক হিমায়িত শিবলিঙ্গে পরিণত হয়। স্থানীয় বাসিন্দারা এই স্থানটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন এবং প্রতিদিন এখানে পুজো করে। আছে কেশরীর স্ত্রী এবং হনুমানের মা অঞ্জলি এখানে শিবের ধ্যান করতেন। অঞ্জলির তপস্যায় খুশি হয়ে শিব হনুমানকে পুত্র রূপে দান করে। এখানকার জলের ঝর্ণা কেউ গুপ্ত গঙ্গাও বলা হয়। এখানে একটি হনুমান দেবের মন্দিরও আছে। এই যে সাদা অ্যারো চিহ্নগুলো দেওয়া আছে, এইগুলো দেখে দেখে বাবা প্রকাশ পুরীজি এই স্থানটিকে অভিনব অমরনাথ বলে বর্ণনা করেছে। বাবা প্রকাশ পুরীজি গত 50 বছর ধরে হিমাচল প্রদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। 20 শতকের শেষের দিকে বাবাজি বশিষ্ঠ, নেহরুকুণ্ড, বড়ুয়া, সানাক এবং মানঞ্চ গ্রামের কিছু সাধু ও ভক্তদের সাথে মানালি সংলগ্ন সোলাং ভ্যালির এই আঞ্জানি স্রোতে গিয়েছিলেন। বাবাজি এবং ভক্তরা পাহাড়ের একটি সমতল জায়গায় তুষার দিয়ে তৈরি একটি শিবলিঙ্গ দেখেছিলেন। ভক্তরা কৌতূহলী হয়ে উঠলেন এবং বাবাজিকে একটি নির্দিষ্ট স্থানে শিবলিঙ্গম গঠনের রহস্য এবং তার তাৎপর্য জিজ্ঞাসা করলেন। বাবাজি যেমন দিব্য ছিলেন, তিনি অভ্যন্তরীণ দৃষ্টির দিকে দেখতে পাচ্ছিলেন এবং ঘোষণা করেছিলেন যে অঞ্জলি মাতা এখানে ভগবান শিবের কঠোর তপস্যা করেছিলেন এবং প্রসন্ন হয়ে এই রূপে আবির্ভূত হয়েছেন। তারপর থেকে প্রতি বছর শীতের কিছু মাস ধরেই এখানে শিবলিঙ্গ তৈরি হয়।
এই জায়গাটা একটা ফটো তুলতে পারো। চলো না না এই ব্রিজ আমি আমার সঙ্গে না আস্তে আস্তে একা একা যেতে হবে। এক এক করে যাবো, সেটাই বলছি। বাবা কিরম করে যাচ্ছে দেখে নে। বাবা নিজেই ভয় পাচ্ছে। তুমি সরে যাও, মানে যাবে করতে। পাটার দিকে তাকিয়ে আস্তে আস্তে যাও। তুলে দে দিদি। আমাকে যেতে হবে মনে হচ্ছে। যাও তোমরা আস্তে আস্তে যাও, আমি না রাস্তায় যাবো। পারবে তো? তুমি চলে যাও, তুমি আগে বেরো। দুটোকে ভিজিয়ে ফেললে বলো। জল নেই। তো ভিজলো না। ওইদিকে যাবো না, এই তুমি জুতো খুলে যেতে হবে, লেখা আছে বম ভোলে। বম বলে। দেখো সবসময় দুধ লেগে আছে। মোবাইলে ফটোগুলো তুলে নিই। মাকে দেখাতে হবে। ওই ওপর থেকে জল পড়ছে মহাদেব বাবার মাথায়। হর হর মহাদেব বম বল। দেখাই যায় না বলিয়া। দেখাই যায় না। আমিও তাই ভেবেছিলাম। ভিডিও কল করে দেখি। যে এতটা এলো যার এতে সেই আসতে পারবে না। এই হচ্ছে মহাদেবের রেল। তোমাকে ভিডিও কল করে দেখাবো, ভিডিও কল করে দেখাবো, ভিডিও কল করে দেখাবো। এই হচ্ছে মহাদেবের মাথা থেকে জল পড়ছে, এতটা এসে আমরা দেখতে পেলাম। এটাই অঞ্জলি মহাদেব মন্দির। এখান থেকে ঝর্ণা সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন ওই ঝর্ণা, এই ঝর্ণা। ঠিক করে দিচ্ছে সবাইকে দেখছিলাম। ওই তো পিক পড়াচ্ছে, ওই যে এখানে আমরা জুতো রেখেছি। চলো না আমি তাহলে দেখি এখান থেকে আসবে চিন্তা ভাবনা আবার ট্রেক করে নামতে হবে। জলটা হ্যালো। ওখান থেকে পড়ে হ্যালো, এই মহাদেবের মাথা থেকে দেখতে জলটা পেয়েছো? পড়ছে। দেখতে পেলে ভিডিও হবে এখান দিয়ে হয়েছে।
বাবা আমি তো রিসিভ করলাম। আমাদের দিদি আসতে পারেনি, অতটা যাওয়ার এতে হলো মাছ অনেকটা পথ এসে 90% দাঁড়িয়ে গেছে, আসতে পারছে না। তাকে আর ভিডিও কল করে দেখানোর চেষ্টা করা হচ্ছে আর কি। অঞ্জনী আমাদের এখানে একটা ষাঁড়ের, এখানে একটা মহাদেবের আছে, বাবা বিবেকানন্দের মূর্তি আছে, 1808 সালে বাবা অঞ্জনী মহাদেব শিবলিঙ্গর বাবার এই মূর্তি। এখানে নেবে हनुमान जी रे। অঞ্জনী মহাদেবের এই আসার জন্য আপনাকে প্রায় 1 ঘন্টা ট্রেক করে যেতে হবে, 1 ঘন্টা ট্রেক করে যেতে। উপরে প্রসাদ নেবেন, দর্শনের পর এমনিতে প্রসাদ দেওয়া হয়, সুজি আর দুধ দিয়ে প্রসাদ নেওয়া হয়, সুজি আর দুধ দিয়ে ভালো খেতে। প্রসাদ নিয়ে সে গ্লাসে দেবে, সে গ্লাসটা ধুয়ে আবার আপনাকে দিয়ে যেতে হবে। আজকের কিন্তু আমাদের এবার নামতে হবে, সন্ধ্যা এসছে। পরের ভিডিওতে আমরা কালকের মণিকরণ আর কাসল যাওয়ার প্ল্যান করছি। ঠিক আছে। অঞ্জনী মহাদেব দেখে আমরা যখন সোলাং উপত্যকায় এসে পৌঁছালাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে, আর সেই সঙ্গেই আমরা মানালির দিকে ফিরে চললাম। আর সেই সঙ্গে আজকে আমাদের মানালির ট্যুর শেষ হলো। তবে মানালির এই সিরিজ এখনো শেষ হয়নি, এর পরের পর্বে আমরা আপনাকে মানালিতে কোথায় ছিলাম সেটাই দেখাবো।